আমার নবী ডাক দিয়া কয়ে চাচি আম্মা গো, অল্প কিছুদিন পরে আমি নবীর তৃতীয় কন্যা হযরত খাতুনে জান্নাত ফাতেমার গর্ভ থেকে একটা সন্তান আগমন করব গো মা। ওই সন্তানটারে আমার এই দুনিয়ার জমিনের ভিতরে সর্বপ্রথম আপনার কুল মুবারকে দেওয়া হবে। আমার দয়াল নবী কয় চাচি আম্মা, ফাতেমার গর্ভের সন্তান যেন আমি নবীর দেহ মুবারকের একটা অংশ। বাজান আমার, আর অল্প কিছুদিন পরে নবীর চাচি আম্মা ওনার কুল মুবারকের মধ্যে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আগমন করলো, ওনার কুলের মধ্যে কইরা আমার দয়াল নবীর দরবারে নিয়ে হাজির হইয়া ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যে এই স্বপ্নের ব্যাখ্যা দিছেন, আপনার স্বপ্নের ব্যাখ্যা তো সত্য গো নবী। ফাতেমার গর্ভের সন্তানটা জন্ম নেওয়ার পরে আমার হাতের মধ্যে সর্বপ্রথম দিছে গো নবী আমার দয়াল নবী ইমাম হোসাইন রে নবীর কোল মোবারক লইয়া টপ 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 কইরা চোখের পানি দি ছাড়া দিয়া দিছে। ইয়া রাসূলুল্লাহ, নাতি জন্ম হওয়ার পর নানা খুশি হয়, দাদা খুশি হয়, আপনি কেন কান্দেন গো নবী? আমার নবী ডাক দিয়া কয়, চাচি আম্মা, অল্প কিছুক্ষণ আগে আমার কাছে জিবরাইল আইসা খবর দিয়া দিছে আমার কলিজার টুকরা নাতি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রে কারবালার ময়দানে কিছু নামদারি এজিদ মার্কা মুসলমান, যাদের শরীরে পাঞ্জাবি থাকবে, মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, এরা আমার নাতির গলা মুবারকের মধ্যে ছুরি চালায়া দিব রে চাচি আম্মা। আমি দয়াল নবী এই জন্য কান্দি, এই যে চাচি আম্মা শুনো শুনো শুনো, যারা আমার নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকে ছুরি চালাইবো, এরা নামের মুসলমান, এরা নামের মুসলমান, এরা মুসলমান দাবি করতে পারে, এরা দাড়ি টুপি লেবাস দিয়ে মুসলমান দেখা যায়, খোদার কসম আমি নবী তাদেরকে জাহান্নামী ঘোষণা করলাম। ধরে কর নাউজুবিল্লাহ। আস্তে আস্তে হযরত ইমাম হুসাইনও বড় হচ্ছেন, ইমাম হাসানও বড় হচ্ছে। আমার নবী এদেরকে বড় মোহাব্বত করতেন, বড় মায়া করতেন, বড় আদর করতেন। নূরের নবী শুধু মায়া করতেন না, আদর করতেন না, আমার নবী তাদেরকে আদর কইরা মায়া কইরা কপাল মুবারকে, ঠোঁট মুবারকে, গাল মুবারকে চুমা খাইতেন। যে গলায় চুমু খেতে আল্লাহর হাবিব নবী মুস্তাফাই, কিভাবে সেই গলাতে বিষের ছুরি শিমরে চালাই, হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই, মোরা যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমাই, কিভাবে সেই মাথাকে নিল তারা তীরেরও আগাই, হোসেন নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায়। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় দুষ্ট এজিদ হুসাইনের গলায় তলোয়ার চালাই, হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায়। নবী আমার সকালবেলা মসজিদে নববীর মধ্যে ফজরের নামাজ পড়ে সোমবার আমার নবীজি বের হয়ে গেলেন। মসজিদে নববীর বর্তমানে 310 নাম্বার যে দরজাটা আছে, গেটটা আছে, এই 310 নাম্বার গেট বরাবর কোনাকুনি একটা রাস্তা গেছে, যে রাস্তাটা মসজিদে কুবার ভিতরে গেছে। এই মসজিদে কুবা হলো হেজাজ এলাকায়, যেখানে আমার নবীর নানার বাড়ি। আমার নবী যে রাস্তা দিয়ে হাইটা যাইতে, আর মাঝ বরাবর একটা ঘর আছে, মাটির ঘর, 2 রুম বিশিষ্ট, যে ঘরটা আমার নবীর কলিজার টুকরা কন্যা খাতুনে জান্নাত মা ফাতেমার ঘর মুবারক।
আমি নিজে গত বছর হজে যাওয়ার পরে ঘরটার মধ্যে যায় কত সুন্দর করে চুমা খাইছি। বলে হুজুর মা ফাতেমা ঘরে ঘুমাইছে, চুমা খাইছেন, এটা কি ফরজ সুন্নত ওয়াজিব না? আমি চিন্তা করছি এরা তো আহলে বায়াতের অংশ, এরা তো নবী পরিবারের অংশ, এরার কারণে আমার আল্লাহ তাআলা আমরা নাজাত দিব। আমি যদি এই ঘরের সাথে মোহাব্বত লাগাই, যদি আমার আল্লাহ তাআলা খাতুনে জান্নাত মা ফাতেমা মাওলা আলী হযরত ইমাম হাসান হুসাইনের শরীর মুবারকের কোনো একটা অংশ ঘরের কোনো জায়গায় লাইগা থাকে, আরে মাটি যদি আমার গায়ে লাগে, আমার বিশ্বাস আমার আল্লাহ তাআলা আমার এই মাটি লাগার কারণে জাহান্নামে দিত না। নবী আমার সকালবেলা প্রত্যেক সোমবারে যাইতেন মসজিদে কুবায়। দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী ওই দিন শীতের সকালবেলা কালো রঙের একটা চাদর আমার নবীর গা মুবারকে লাগাইছে। আর চাদর আমার নবী লাগায়া, নবী পশমি একটা চাদর লাগায়া মা ফাতেমার বাড়ির সামনে দিয়া যখন যায়, দেখবেন বাপেরা জিরে বড় মোহাব্বত করে। বহু মাইয়া ফাইন পর্দার আড়ালে আজকে বাবার বাড়ির মাহফিল হইছে, চোখের পানি ফালায়া কান্দে। বাপের বয়সে অনেক মুরব্বির আছে, কিন্তু তার বাপ দুনিয়াতে নাই, কান্দা লাভ নাই গো মা। নামাজ পড়া পড়া বাপের লাগে দোয়া করে আল্লাহ মাফ করে দিব। আমার নবীজি মোহাব্বত কইরা খাতুনে জান্নাত মা ফাতেমার ঘরটার সামনে দিয়ে দাঁড়াইছে। নবী আমার সালাম দিয়ে ঘরে প্রবেশ করতে দরজাটা খুলছেন মা খাতুনে জান্নাত মা ফাতেমা। 6 দিন পর্যন্ত কোনো খাবার মা ফাতেমার পেটের মধ্যে নাই। দেখতেছেন হযরত মাওলা আলী বারান্দার মধ্যে বসা, ডাক দিয়ে কয় ফাতেমা আমার হযরত ইমাম হাসান আর হুসাইন কোথায়? এই কথা বলতে দেরি নানা গো বইলা দুইটা ছোট ছোট নাতি সুন্দর নুরানি চেহারাওয়ালা দৌড়াইয়া আমার নবীজির আইসা নবীর উরু মুবারকের মধ্যে আমজা কইরা ধরছে। নবী আমারকে আমি আমার কালো চাদরটারে মেইলা দিলাম, মেইলা দিয়া আমার চাদরের নিচে আমার ইমাম হাসান রে ঢুকাইলাম, আমার ইমাম হুসাইন রে ঢুকাইলাম, আমি হযরত মা ফাতেমারে আর হযরত মাওলা আলী রে ঢুকাইয়া আমি নবী দোয়া করছি। হাফেজ সাহেব থাকলে একটু চিন্তা করে দেখবেন কোরআনের আয়াতটা, আল্লাহর কোরআনে আল্লাহ কয় আমার নবী যে এই দোয়া করছে আল্লাহুম্মা হাউলাইয়া হালু বাইতি, আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরাই হইল আমার আহলে বায়াত। আমার নবী দোয়াটা করতে দেরি আমার আল্লাহর সাথে সাথে আয়াত নাযিল করে দিছি ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ ডাক দিয়ে কই নবী নিশ্চয় যারা আপনার আহলে বায়াত আপনার বংশধর, আমি আল্লাহ তাদেরকে সকল প্রকার পাঙ্কুলতা অপবিত্রতা থেকে পবিত্র বানিয়ে দিছি। এমন টাইমে আমার নবীর একজন স্ত্রী খাতুনে জান্নাত ফাতেমার হুজরাতে ছিল। উনি আয়েশা চাদরটারে এভাবে উঠায়া বলে ইয়া রাসূলুল্লাহ এ দামি মর্যাদাওয়ালা চাদরের নিচে আমি প্রবেশ করতে চাই। নবী আমার কই স্ত্রী তুমি তোমার জায়গায় সম্মানিত, তারা তাদের জায়গায় সম্মানিত। আমার নবী এই কথা বললাম, হযরত ইমাম হাসান আর হুসাইন রে নবীর দুই হাতের মধ্যে লইয়া আমার নবী হাঁটতে হাঁটতে আবার মদিনার দিকে যাইতেছে। নবীজি দেখতেছে হযরত ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের মরুভূমির রাস্তা, পাথরগুলা পায়ের মধ্যে লাগে, ছোট ছোট মানুষ, পায়ের মধ্যে আঘাত লাগাতে তারা হাঁটতে বড় কষ্ট হয়। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি তাদের কষ্ট সহ্য করতে পারেন না। নবী আমার কই তাদেরকে যারা কষ্ট দেয় তারা যেন আমি নবীরে কষ্ট দেয়, আসে সুরে সুরে লেখা রে কেউ যদি ওদের কষ্ট দেয় কষ্ট লাগে কলি যায়। বলেন কেউ যদি ওদের কষ্ট দেয় যেন নবী কষ্ট পায়, কষ্ট দিল মা ফাতেমার গায়। বলেন কষ্ট দিল মা ফাতেমার গায়। হাইরে কেউ যদি ওদের কষ্ট দেয় কষ্ট লাগে কলি যায়, কষ্ট দিল মা ফাতেমার গায়। বলেন কষ্ট দিল হাসান হোসেনের গায়। মুসলমান ও
ও নবীর উম্মতের দলেরা, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী, মদিনার তাজদার নবী এবার ইমাম হাসান রে আলগি দিয়া নবীর ডান কাঁধ মুবারকে উঠাইয়া ফেলছে, ইমাম হুসাইন রে টান দিয়া আমার নবীর বাম কাঁধ মুবারকে উঠাইয়া ফেলছে। নবী আমার হাসান হুসাইনকে নবীর দুই কাঁধে উঠায়া আমার নবী মদিনার দিকে হাইটা হাইটা যায়। যখন হাইটা হাইটা যায়, একজন ডাক দিয়া কয়, হাসান হুসাইনের ভাগ্য কত ভালো, একটা দামি সাওয়ারের উপরে উঠছে। আমার নবীজি ঘাড় মুবারকটা ফিরে ডাক দিয়া কই, ও পথিক ভাই, শুধু হাসান হুসাইনের এই দামি সাওয়ারটা দামি না, সাওয়ারের উপরে দেই দুইজন সাওয়ারি দেখো তারাও দামি। এক লোক রাস্তা দিয়ে যায় আর কয়, হাসান হুসাইনের ভাগ্য কত ভালো, কত দামি, সাওয়ারের উপরে উঠছে। নবী মাথা মুবারক ফিরে কয়, এই শুধু সাওয়ার দামি না, সাওয়ারের উপরে যে দুইজন সাওয়ারি আছে এরাও দামি। নবীজি যত জায়গায় নবীজি নিজের ইজ্জত সম্মান দামের কথা বুঝাইছেন, তত জায়গায় আহলে বায়াত নবীর পরিবার নবীর বংশধরের দামের কথা বুঝাইছে। এজন্য আহলে বায়াতের সাবজেক্ট দিছে। আজকে আর মাহফিল কমিটিটার নামটাও সুন্দর, হুসাইনিয়া যুব সমাজ। কেন? আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। এই হাসান হুসাইন হবে জান্নাতের যুবকদের সর্দার। নামও হুসাইনিয়া যুব সমাজ। ইমাম হুসাইন তো এই নামদারও ছিলেও মাফ করে দিতে পারে। বলে হুজুর হুসাইন মাফ করবো কেমনে? মাফ তো আল্লাহ করবো। আপনি জানেননি ইমাম হুসাইন কারবালার ময়দানে সেজদা কয়টা দিছিল? তিনটা। কয়টা দিছিল? নামাজ 2 রাকাতে, সেজদা কয়টা? 4টা। ইমাম হুসাইন দিছে 3টা। আজকে যদি সব ওয়াজ হুন্ডালান এরপরে তার দাওয়াতও দিতে না বেটা। আজকে যে আহলে বায়াতের মুহাব্বতের ওয়াজ দিয়ে যাইতাছি, হাসান হুসাইন মা ফাতেমার পাগল প্রেমিক থাকলে এটা দাওয়াত দিয়ে নই বড়াই লেবে, এটা আমি বুঝি। আর আমি আমার এলেম কালাম দিয়ে বক্তা না বেটা। আমি কামেল পরীক্ষা দিব এবার, টাইটেল পরীক্ষা আর কি, কিন্তু আমি আমার মা বাপের পায়ে সুমা দিয়া বক্তা হইছি। আমি আমার ওস্তাদরা সম্মান করে বক্তা হইছি। আর আমি আমার ছোট কাল থেকে যেদিন আমি প্রথম ওয়াজের মাঠে নামি, তখন আমি আহলে বায়াতের ওয়াজ করছি 1 টানা 3 ঘন্টা, রাস্তার উপরে খাড়িয়ে খাড়িয়ে মানুষ শুনছে। এটা 2017 সালের কথা কই, হিসাব করেন সে 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25 সাল চলে, 9 বছর ওয়াজ হই করি। নবী আমার ডাক দিয়া কয়, এ পথিক, শুধু সাওয়ার দামি না, সাওয়ারের উপরে দেই দুইজন সাওয়ারি আছে তারাও দামি। আমার নবী এই কথা বইলা মদিনা শরীফে প্রবেশ করছে। মদিনা শরীফে প্রবেশ করার পরে আমার দয়াল নবী ইমাম হাসান রে নবীর ডান রান মুবারক উরু মুবারকে বসাইছে, ইমাম হুসাইন রে নবীর বাম উরু মুবারকের মধ্যে বসায়া আমার নবী তাদেরকে আদর করতেছে, খেলা করতেছে। মা ফাতেমা বলেন, আমি যখন আমার 2টা সন্তানকে অনেকক্ষণ পর্যন্ত দেখি না, আমি দৌড়ে আমার নবীর দরবারে গেছি। আমি যাইয়া দেখতাছি আমার নবীজি ইমাম হাসানের ঠোঁটের মধ্যে সুমা দিতাছে, আমার নবীজি ইমাম হুসাইনের গলার মধ্যে সুমা দিতাছে। আমি জিগাইলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীর কর্ম উম্মতের জন্য ধর্ম, আপনি নবী যে কাজটা করেন আপনি আপনার নিজের ইচ্ছাতে করেন না, আর যদি করেন আমার আল্লাহ তাআলা এটা আল্লাহর ইচ্ছা হিসেবে নিয়ে নেয়। নবী গো, আপনি অন্য দিন ইমাম হাসান হুসাইনের কপালে সুমা দেন, আজকে কি লাগে ইমাম হাসানের ঠোঁটে সুমা দিলেন? আজকে কেন গো ইমাম হুসাইনের গলাতে সুমা দিলেন? আমার নবীজি কান্দে আর ডাক দিয়া কয়, ফাতেমা, আমার আল্লাহ জিবরাইল রে দিয়া খবর দিছে আমার ইমাম হাসান যখন দুনিয়াতে শাহাদাত বরণ করব, আমি নবী দুনিয়াতে থাকবো না, তুমি ফাতেমা দুনিয়াতে থাকবা না। আমার ইমাম হাসান রে তারা বিষ পান করে দিব। আমার ইমাম হাসানের ঠোঁট মুবারকে আমি নবী এই জন্য সুমা খাই, যেন বিষক্রিয়া আমি নবীর ঠোঁট মুবারকের রহমতের পাওয়ারে বিষক্রিয়া কাইটা যায়। আমার নবীজি ইমাম হাসানের ঠোঁটে সুমা দিছে। আর ইমাম হাসান রে যখন ইহুদিরা এজিদের দলেরা বিষ পান করাইছে, 1 বার না 2 বার না 6 বার বিষ পান করাইছে। ইমাম হুসাইন কারবালায় শহীদ হইছে না, ইমাম হুসাইন কুফাতে বিষক্রিয়া শহীদ হইছে না। 7তম বার ইমাম হাসান রে যখন বিষ পান করায়, 7 বারের সময় বিষের সাথে মরুভূমির বিষাক্ত পাথর রে বাইটা শরবতের সাথে দিয়া দিছে। ইমাম হাসান কারবালা কুফা নগরীর
মধ্যে গড়াগড়ি খাইতেছে আর নানা নানা কইয়া ডাক দিতেছে। ইমাম হুসাইন যখন ইমাম হাসানের খবরটা পাইছে, গলার আওয়াজ শুনতে পাইছে, দৌড়াইসা ডাক দিয়া কয় ভাই ও ভাই, ও ভাই আপনি কেন কাউবা নগরীর এই মাঠের মধ্যে গড়াগড়ি করেন? আর নানা নানা কইয়া ডাকে। ইমাম হাসান ডাক দিয়া কয় ভাই এজিদের দলেরা আমার বিষ পান করাইছে তো করাইছে, আমার বিষের সাথে তারা কি যেন মিশিয়ে দিছে। ইমাম হুসাইন গরম হইয়া তরবারিটা হাতের মধ্যে নিয়া ডাক দিয়া কয় ভাই একবার বলেন না কারা আপনারে বিষ পান করাইছে? ইমাম হাসান কয় ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্য ধারণকারীর সাথে আল্লাহ আছে। ভাইও আপনি যদি এখন তাদেরকে কতল কইরা দেন, আমি বিশ্বাস করি আমার নানার উম্মতের ঈমানটা পরীক্ষা করবার লাগা আখিরি জামানায় এমন দাড়ি টুপিওয়ালা পাঞ্জাবি পাঞ্জাবিওয়ালা এজিদ মার্কা মুসলমানও তো থাকবো, আমার নানার উম্মতের ঈমান কেমনে পরীক্ষা করব? ভাইজান তাদেরকে আপনি কতল করা লাগবে না, আমার আল্লাহর কাছে বিচার দিয়া গেলাম, আমার আল্লাহ তারার বিচার করব। আল্লাহ। ইমাম হুসাইনের হালত ছিল জালালি, গরম। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হালত ছিল জামালি, নরম, মাফ করতেন। ইমাম হুসাইন রাগান্বিত হয়ে যেতেন, বারবার জিজ্ঞেস করে ভাই একবার বলেন না কে বিষ পান করাইছে? আশেক সুরে সুরে লাগতেছে, আরে ও ভাই কহে একবার শুনি, আরে কে তোমারে খাওয়াইলো জ্বর? নবীজির পরানি রে বাইরে আমার সোনার চন্দ্রমণি। আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি, আর দুই পুত্র হারাইয়া কান্দে জান্নাতে ফাতেমা জননী রে বাইরে আমার সোনার চন্দ্রমণি। ও ভাই কহে একবার শুনি, ওরে কে তোমারে খাওয়াইলো জহর? নবীজির পরানি রে বাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল, জিবরাইল যাও না রে চলিয়া, আরে ৭০,০০০ ফেরেশতা আনো জানাজার লাগিয়া রে বাইরে আমার সোনার চন্দ্রমণি। ছোট ভাই কই বড় ভাই রে, ও ভাই কেমনে যাও চলিয়া? আজকে থেকে গেলাম গো আমি বাইহারা হইয়া রে বাইরে আমার সোনার চন্দ্রমণি। মা ফাতেমা ডাক দিয়া কয় আব্বা ইমাম হাসান রে না তারা বিষ পান করাইব ঠোঁটে চুমা দিছেন, তো ইমাম হুসাইনের গলাটাতে কি লেগে চুমা দিছেন? আমার নবী কান্দে আর ডাক দিয়া কয় ফাতেমা আমার নাতিরা কারবালার ময়দানে 2 রাকাত নামাজ পড়বো, কিন্তু তারা আমার নাতিরে 2 রাকাত নামাজ শেষ করতে দিত না। তুলে জান্নাত ফাতেমা ডাক দিয়া কয় আব্বা ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি না রাহমাতুল লিল আলামিন, আপনি যদি আল্লাহর দরবারে দরখাস্ত করেন আমার আল্লাহ তো
ইমাম হুসাইন রে কারবালার ময়দানে শহীদ করাইতো না। খাতুনে জান্নাত রে আমার নবী কয়, ফাতেমা আমি নবীজির মানে তোমার দুইটা ভাই দুনিয়াতে বাঁচা ছিল, হযরত তৈয়ব আর তাহের, কেউ বলে কাসেম। ফাতেমা আমার আল্লাহ তাআলা তাদের ইন্তেকালের খবর আমি নবীরে দেওয়ার আগে আমি নবীর কাছে জিবরাইলে পাঠায় এক সংবাদ যখন দিছে, আমি আল্লাহর কাছে খবর পাঠাইছি, ও আল্লাহ আমি নবীর দুইটা সন্তান আছে, আপনি তাদেরকে নিয়ে যান। তবু আমি আমার দুইটা নাতিরে দিতাম না। আল্লাহ আমার দুইটা সন্তানকে নিয়ে গেছেন, যদি কখনো সামর্থ্য হয় আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসার যিনি বর্তমান ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আল্লামা শাহ মুহাম্মদ গোলাম মুস্তফা হুজুর, ওনার লিখিত খুতবাটা কিনে আনবেন। খুতবাটার প্রথম মুহররম মাসের 5টা খুতবা পড়বেন, একবার করে প্রতিটা খুতবা 10 বার পড়িয়া দেখবেন। আহলে বায়াতের কত শান, কত মর্যাদা। আহলে বায়াতকে ঘৃণা করলে, তাদেরকে অস্বীকার করলে, আহলে বায়াতের ইমাম হুসাইনের স্মরণে মাহফিল হলে এটারে নিয়ে ব্যঙ্গচিত্র করলে আল্লাহ তাআলা কত কঠিন শাস্তি দেয়, টের পাওয়া যাবেন সেখানে। নবীজি কয়, ফাতেমা আল্লাহ আমি নবীর ওয়াদা মোতাবেক আমি নবীর দুইটা সন্তানরে নিয়ে গেছে, কিন্তু আমি নবী দুইটা নাতিরে নেওয়ার জন্য আল্লাহ যখন জিবরাইলে খবর পাঠাইছে, আমি নবী বলছি, এ জিবরাইল আমার দুইটা সন্তান আল্লাহর হস্তে আমি দিয়া দিছি, কিন্তু আমি আল্লাহর কাছে কোনো কিছু চাই নাই। আমার আল্লাহরে জিগাইবানি আমার দুইটা নাতিরে যে আমার আল্লাহ লইয়া যাইব, আমি নবীর এটার বিনিময় কি দিব? আল্লাহ কয়, কুল্লাস আলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। জগতের মানুষের কাছে আমার আল্লাহ তাআলা কোনো ভাড়া চায় না, জগতে যে আপনারে ফাড়াইছে টাকা পয়সা চাই না। আল্লাহ কয়, ইল্লা মাওয়াদ্দাতা ফিল কুরবা, যারা আমার নবীর নিকট আত্মীয় বংশধর, আমি আল্লাহ এটার বিনিময় তাদের ভালোবাসা চাই। নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না, যাকাত দেন, দান সদকা করেন না, নবীর আহলে বায়াত ইমাম হাসান হুসাইনের সম্মান অবহেলা কইরা নামাজ পড়বেন, কাম হবে না। আগে নবীর আহলে বায়াতরে মানেন, এরপর নামাজ পড়েন। এজন্য আমাদেরকে আমাদের মুর্শিদ কেবলা শিখিয়ে দিয়েছে, ইয়া হাসান শাহ হুসাইন লাখু সালাম, কারবালার কুরবানি স্মরণ করো, প্রাণ ভরে সকলে নামাজ পড়ো, বায়াতে রাসূল বায়াতে খুদা ইয়া রাসূল আল্লাহ, হুব্বে রাসূল হুব্বে খুদা ইয়া রাসূল আল্লাহ। নবী আমার আরজি জানাই, জিবরাইল আমার আল্লাহ কি দিব? আল্লাহ কয়, বন্ধু নবী আপনি যা চাইবেন তা দিব। আমার নবীজি জানাইয়া দেয়, জগতের মানুষ ইমাম হুসাইন যে কারবালাতে শহীদ কইরা দিব, ইমাম হুসাইনের প্রত্যেক ফোঁটা রক্ত মুবারকের বিনিময় আমার আল্লাহ তাআলা আমি নবীরে জানাইয়া দিতে, আমি নবীর লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতের নাজাত দিয়া দিব। কোন সুবহানাল্লাহ। নবী কয়, শাফাতি লিয়া হালিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে কবিরা গুনাহ করনেওয়ালা উম্মতেরও আমি নবী সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাব। কেমনে নিব? নবীর উম্মত বুঝছে না, জানছে না, নামাজ পড়ছে, রোজা রাখছে, আহলে বায়াতরে ভালোবাসছে, বুলে বুলে চক্করে পইরা কবিরা গুনাহ হয়ে গেছে, আমার নবী তাদেরকে সুপারিশ কইরা জান্নাতে লইয়া যাইব। ভাই ওই আমার গভীর মনোযোগ দেন। খাতুনে জান্নাতে আমার নবী কয়, ফাতেমা আমার কাছে কষ্ট লাগে সেইটা যে ইমাম হুসাইন কারবালাতে 2 রাকাত নামাজ পড়ব, ইমাম হুসাইন রে নামাজের সেজদাটা দিত না। ইমাম হুসাইন কারবালাতে 3টা সেজদা দিব, কারবালাতে ইমাম হুসাইন রে 4র্থ নাম্বার সেজদাটা দিত না। খাতুনে জান্নাত ফাতেমা কয়, আব্বা আপনি আল্লাহর দরবারে আরজ করলে আল্লাহ আপনার দোয়াটা কবুল করব, আপনি মুস্তাজাবাতুদ দাওয়াত। নবী কয়, ফাতেমা
তুমি বলার আগে আমি আমার আল্লাহ তাআলার কাছে বলছি হুসাইন রে যেন জীবনের শেষ সেজদাটা দিত দেয়। আমার আল্লাহ তাআলা ওয়াদা দিয়া জানায়া দিছে ইমাম হুসাইনের বাকি একটা সেজদা কাল ময়দানে মাশরে আমার আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে দিব। ইমাম হুসাইনের বয়স 9 বছর। ইমাম হুসাইন ডাক দিয়া কয় না না, আমি যখন কাল ময়দানে মাশরে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিব, আমি হুসাইন ততক্ষণ পর্যন্ত মাথা মুবারক উঠাইতাম না যতক্ষণ পর্যন্ত আপনি নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা উম্মত দোজখে থাকবো। আপনার উম্মতরে আমার আল্লাহ যতক্ষণ জাহান্নাম থেকে জান্নাতি না বানাইবো, আমি হুসাইন সেজদা থেকে মাথা উঠাইতাম না। সবাই কোন মারহাবা। আমরা আওয়াজ পড়ছি না, আওয়াজ শুনছি না, নবী সেজদায় পড়ে থাকবো, উম্মতের যতক্ষণ নাজাত দেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত সেজদা থেকে মাথা উঠাবে না। আমার নবী যে সেজদায় যাব, আরে নবীর আগে তো নবীর নাতি সুপারিশ করে জান্নাতি বানাই দিব আমরা। এটা শুধু আমার নবী যে উম্মতের দরদ বুঝাইতে দেয়, আমার নবী যে এই কথাগুলো বলছে। আমার এক ওস্তাদ, গতকালকে আমার মাহফিল ছিল ময়মনসিংহ গৌরীপুর থানা, এর আগের দিন কিশোরগঞ্জ বাজিতপুর। তো ময়মনসিংহে ওই মাহফিল কইরা আমি প্রথমে একটু টোকা দিয়ে চাইছি আসেনি আমি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাওয়ালা অন্দি সপ্তাহেই তো মারহাবা কই না তো। আমি কইলাম তো নবীর সুপারিশ, নবীর নূর এবং নবীর গায়েবের খবর দেনেওয়ালার উপরে আমি আলোচনা করছি। আসার সময় ওইখানে এক মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর আমার সাথে ওইখান দিয়ে আসছে, আমার গাড়ি দিয়ে আইসা ওইখানে একটা কাশীগঞ্জ একটা বাজার আছে ময়মনসিংহ, ওইখানে উনি নামার সময় আমার ড্রাইভার সাহেব মিডিয়াম্যান তারারে কইলাম হুজুর অনেকগুলা কথা বলছে। হুজুরে যখন কথা কয় এমন গুরু তথ্য ভিতরের কথা বলতেছে, আমি নামার পরে কইলাম বেডা হুজুরের ভিতরে যে পরিমাণ মাল মেডিসিন আছে ইটা যদি ওয়াজ মাহফিলে কয় বহু বেডা ফালাই ফালাই ধরে দেবে। এত এলেমওয়ালা, এত ভারী মানুষ। আমি কইলাম হুজুর আপনি এগুলো ওয়াজে বললেন, এখন তো মানুষ ভাইরালের পাগল, আমরারে ভাইরাল হিসাবে দাওয়াত দেয়, কিন্তু এলেমওয়ালা মানুষটির মানুষ বসায় রাখে। হুজুর আপনার এগুলা বইলা সোশ্যাল মিডিয়ায় দিয়েন, তখন এডি যদি দেহে বাতিল ফের কারা থরথর করে কাঁপবে। হুজুর কয় আপনি দোয়া করেন। আমি কই হুজুর আপনি আমার একটু মাথা হাত বুলে দোয়া করেন। স্টেজের মধ্যে জাজরাইল দুইজন বড় বড় আলেম বসা ছিল। আমি তো প্রথম ওনাদেরকে দেখা মনে করছি বলে এলাকার মুরব্বী টুরব্বী হইব। এখন আমি যখন ওয়াজ টান দিছি, মুরব্বী হুজুর আমার ডাইন দিক থেকে ওয়াজের লাস্টে দিয়ে মুনাজাতের আগে আমি যখন মুনাজাত দিতে গেছি, কইছে আব্বা আমি বয়স হয়ে গেছে, আমি মুনাজাত দিতাম না। লগে এক মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর উনিও কয় আমি মুনাজাত দিতাম না। তারা এলাকার ফুরান খতিব হুজুর মুরব্বী একবারে হুজুর আমি মুনাজাত দিতাম না, মুনাজাতটা তুমি দাও, আমরা আমিন আমিন কমু। কারণ যে ব্যক্তি ফার্মিটেড দরখাস্ত দেওয়ার পর লেখা সিগনেচার করে দেয় তারা দামি, আমরা আমিন হইলে তোমার দোয়াই কবুল হইবে। হুজুর আমার তখন কইছে, তখন আমার কইতেছে পাকিস্তান আমল থেকে কিতাবাদি পড়তে পড়তে আহলে বায়াতের ওয়াজ করিন না আর নবীর প্রেমের এমুত্ত ওয়াজ করিন না, দেখছি বহুত, কিন্তু তোমার এই বয়সে জজবাটা আমার কাছে ভালো লাগছে। আমি হুজুর আপনার এমনি টান দিয়ে লইয়া কইছি হুজুর আপনি আমার মাথা তাত বুলিয়ে দেন, এই দুন্না আরো বেশি হইল। আমিও বিশ্বাস করি এই ময় মুরব্বীরা দোয়ায় আল্লাহ আমারে বানাইছে। আলহামদুলিল্লাহ, মারহাবা জোরে কর। হ্যাঁ, আমার ওয়াজ আহলে বায়াতের মুহাব্বত, আহলে বায়াতরে ভালোবাসবেন নাজাত পাইবেন, ঠিক আহলে বায়াতরে অস্বীকার করবেন হাসান হুসাইন কি ভাগ ফাঞ্জাতুন কি কারবালা কিটা ইটা কইবেন জাহান্নামে ঠিকানা হবে। কথা কি বুঝছেন? আব্বাজি ওয়াজ আর বেশি করায়েন না। আমি যেই কথা বলতেছিলাম হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রত্যেক ফোঁটা রক্ত মুবারকের বিনিময়ে নানার উম্মতের নাজাত দিয়া দিব, আর একটা সেজদার বিনিময় নানার গুনাহগার উম্মতের জান্নাত দিয়া দিব। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী দুনিয়া থেকে বিদায়, মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আমার নবী ঘুমায়, নবী সেজদায় পড়ে উম্মতের জন্য কান্দে। ইমাম হাসান আর হুসাইন প্রাপ্ত বয়স্ক, মাও নাই বাবাও নাই,
কারবালার ময়দান কুফা নগরী থেকে চিঠি লেখা পাঠাইতেছে জিদের দলেরা, একটা না 1250 চিঠি লেখা পাঠাইছে। কয়শো? ইমাম হুসাইন শুধু কারবালায় আসেন, ইমাম হুসাইন রে আমার নবীর অনেক সাহাবাই কারাম ডাক দিয়া কয় আপনি কারবালাতে যাইয়েন না, কারণ এজিদের দল বেঈমান, এরা আপনার আব্বারে দাওয়াত দিয়া নিয়া নামাজের ভিতরে ওনার ফায়ের ভিতরে তীর মারছিল, এরা আপনার ভাইরা দাওয়াত দিয়া নিয়া শরবতের সাথে বিষ পান করাইছে, এরা হযরত আমিরে হামদার বুকের ভিতরে তীর মারছে, এরা হযরতে যায়েদ ইবনে হারেসার কপালের মধ্যে তীর মারছে। হুসাইন আপনি যাইয়েন না, বাতিল ফেরকা ইয়াজিদ বাহিনীর মুখের কথার ভিতরে মধু বড় বালা। সর্বশেষ একটা চিঠি লেখছে ইমাম হুসাইন, আপনি যদি আমরারে বয়াত করাইতে না আসেন তাহলে কাল ময়দানে মাশরি আপনার নানার দরবারে আমরা আপনারে আসামি বানাইয়া দিমু। ইমাম হুসাইন কয় এখন তার থাউন যাইতো না, এখন আমি যাওয়া লাগবে। সবাই বাধা দেয়, মাঝখানে অনেক বড় ঘটনা কইছি না, 3-4 ঘন্টার সময়। শুধু ইমাম হুসাইনের কথাটা বলি, এর আগে আরো অনেকেই ওই কারবালাতে গেছিল, তারা লগে দিক বেঈমানি করছে। ইমাম হুসাইন সাথে 72 জন সদস্য লইয়া রওনা করছে কারবালার দিকে, কুফানগরীর দিকে। আল্লাহ তাআলা হিকমত কইরা কুফানগরী থেকে পত্রা ভুলাইয়া কারবালাতে ঢুকাইছে। বলে হুজুর এটা যে কারবালা কেমনে চিনলো? ইমাম হুসাইন হযরত জয়নাল আবদিন লইয়া, অসুস্থ মানুষ জ্বর, জয়নাল আবদিন নিয়া তরবারিটা নিয়ে গেছেন। খেজুর গাছের বাইল কেটটা একটা তাবু বানাইবো। খেজুর গাছে যখন কোপ মারছে, খেজুর গাছের ভিতর থেকে স্বাভাবিকভাবে একটু সামান্য কষের মতো বাইর হয়, কিন্তু তাও বাইর হয় নাই, কোপটা দেওয়ার সাথে সাথে রক্ত বাইর হইয়া গেছে। আরে হযরত জয়নাল আবদিন ভয় পেয়ে গেছে। তাবুটার গাড়ানোর জন্য যখন এবার গাছের ডালগুলা নিয়ে আসছে, মাটিতে আঘাত করার পর মাটি থেকে রক্ত বাইর হয়। জয়নাল আবদিন ডাক দিয়া কয়, হে আব্বা হযরত ইমাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি বলেন না হে জায়গার মধ্য থেকে কেন রক্ত বাইর হয়? ডাক দিয়া কই, বাবা হুসাইন, এটা আর অন্য কোন জায়গা না, এটা তোমার আব্বা জানের শাহাদাতের জায়গা। এই জায়গার নাম হইল কারবালা। কারবালা আর বিছেদের জ্বালা গো আমরা সইতে পারি না, কারবালা আর বিছেদের জ্বালা গো আমরা সইতে পারি না। হায়রে নবীর আওলাদ শহীদ করলো দুষ্ট এজিদা কন্যা, নবীর আওলাদ শহীদ করলো দুষ্ট এজিদা, কারবালা আর বিছেদের জ্বালা গো আমরা সইতে পারি না। নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। দয়ালে নবীর জবানে কারবালার বয়ানে, দয়ালে নবীর জবানে কারবালার বয়ানে, আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। ঈদের দিনে নতুন
নতুন পোশাক পরলো সকলে, হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে, দয়াল নবী করলো দোয়া ও গো রাব্বানা, জান্নাত হতে কুদরতের পোশাক পাঠাও না। লাল সবুজের সেই পোশাকে কারবালার শান, লাল সবুজ সেই পোশাকে কারবালার শান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। নবীর আওলাদ নূহের কিস্তি নবীজির বয়ান, আবু জহর গিফারি হাদিসে প্রমাণ, জীবন দিবে ইমান পাবে সুন্নিদের পথে, জান্নাতে তোর জায়গা হবে হোসাইনের সাথে। সুন্নি জনতা গ্রহণ করো নবীজির আহ্বান, সুন্নি জনতা গ্রহণ করো নবীজির আহ্বান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। বলো মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। এভাবে যাব না, যেহেতু আজকের মাহফিলের প্রধান অতিথি সভাপতি সবাই আমার সাথে উপস্থিত আছে, আপনাদেরকে নিয়ে আমি আল্লাহর কোরআন নবীর হাদিস থেকে কয়েকটা কথা বইলা দিয়া যাব। যদি ধৈর্য নিয়ে বসেন আমার বিশ্বাসে আলোচনা দিয়ে আপনার ঈমান আকীদা দুরুস্ত হবে, আপনি জান্নাতের সুসংবাদ পাবেন। আপনারা বলেন আল্লাহর কোরআন আমাদেরকে যা মানতে বলে, আল্লাহর কোরআন আমাদেরকে যা নিষেধ করে, আমরা আদেশটা মাইনা নিষেধটা বর্জন করার দরকার আছে না নাই? পাইও আমার গভীর মনোযোগ, আমি আল্লাহর কোরআন থেকে দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে দুইটা আয়াতে কারিমা আমার আল্লাহ তাআলা আমার নবীর কলিজার টুকরা বংশধর আহলে বায়াতের ব্যাপারে নাজিল করছে। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির